সকাল সকাল ভাত বসিয়ে দিয়ে ভাতের মধ্যে দুটো আলু সিদ্ধ দিয়ে ভাবলাম কি রান্না করবো। তা দেখি গাছে একটা বেগুন হয়ে আছে, বেগুনটাকে তুলে নিয়ে এসে গোল গোল করে কেটে লবণ হলুদ মাখিয়ে ফেললাম। আমার যা কটা ধনেপাতা দিয়ে গেছিলো, তা ভাবলাম ধনেপাতা কটা কী করব। তো ভাত হতে হতে আমি কাঁচা লঙ্কা, রসুন আর ধনেপাতা কটা ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে শিলনোড়াতে বেটে ফেললাম। ভাবলাম ধনেপাতা দিয়ে আর কী করবো, তো আজকে ধনেপাতা বাটা করি। তো ধনেপাতাটাকে আমি কাঁচাই বাটছি। আমার শাশুড়ি মাকে দেখতাম যে কাঁচা ধনেপাতা, রসুন, লঙ্কা সব একসঙ্গে বেটে লবণ, তেল সব কিছু মাখিয়ে ভাতের মধ্যে, গরম ভাতের মধ্যে বসিয়ে রাখতো। তো আমি সেইভাবেই গরম ভাতের মধ্যে বসিয়ে রেখেছিলাম। খানিকক্ষণ পর বের করে একটু লেবুর রস দিয়ে মাখিয়ে নিলাম। তারপরে এদিকে ভাতটা হয়ে গেল। তারপর আমি বেগুনটা ভাজা করে নিলাম। বেগুনটা ভেজে ওই তেলেই কিন্তু আমি একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে নিলাম। কারণ যে আলুটা আমি ভাতের মধ্যে সিদ্ধ দিয়েছিলাম সেটাকে আমি আজকে পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে, ভাজা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে কিন্তু আমি আলু সিদ্ধটাকে মাখা করব। আমার মেয়ে এরকমভাবে আলু সিদ্ধ মাখা করলে ও খুব ভালো খায়। তার জন্য আমি পেঁয়াজ কাঁচা লঙ্কাটা আজকে ভেজে নিলাম। তো পেঁয়াজ কাঁচা লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটাকে মাখিয়ে ফেলবো। আলুটা মাখানো হয়ে গেলে ভাত বেড়ে নেব। আমি আর আমার মেয়ে দুজনেই খেতে বসে পড়বো। তোমরা এইভাবে কে কে ভালোবাসো ধনেপাতা বাটা আর আলু মাখা খেতে, একটু কমেন্টে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। রাধে রাধে।